ইন্ডিয়ার বর্ডার দেখতে গিয়ে আমাদের গাড়ির শ্বাস শেষ হয়ে যায়, এখন হেঁটে যেতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি, আমি আর আমার ভাই রুবেলকে নিয়ে চলে যাচ্ছে আমরা বাংলাদেশের শেষ সীমানা দেখব। সম্পনগর থেকে আমরা কিছু লিচু কেনাকাটা করব, আম কাঁঠাল লিচু নিয়ে আমরা বাড়ি চলে আসব। সে তখন উঠে বলল, দেখ আজকে যখন এসেছি তবে চল আজ ইন্ডিয়ার বর্ডারটা আমরা দেখেই যাই। তখন তা কী আর করবো, তার কথাই শুনে চলে গেলাম ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য। ইন্ডিয়ার বর্ডার প্রায় কাছাকাছি এসে পড়েছি। সেই মুহূর্তে আমরা কিন্তু পথ হারিয়ে ফেলেছিলাম। পথ খুঁজে আবার পেলাম, তখন আবার রাস্তায় সঠিক পথে আবার চলাচল করলাম। তারপর সামনের দিকে এগোচ্ছি আর তাকে বলছি যে আমরা যে গাড়ি নিয়ে আসছি গাড়ি কিন্তু চার্জ হবে না। সে বলল, না চার্জের কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ চার্জ আছে, চল আমরা গিয়ে আইসি যখন দেখে যাই। চারদিকে দেখেন কত সুন্দর লিচুর বাগান, আমের কাঁঠাল সব গাছ কিন্তু এই জায়গায় রয়েছে। এই জায়গার পরিবেশটা যেরকম হোক না কেন দেখতে কিন্তু অসাধারণ। এই জায়গার ফাঁড়ি দেওয়ার জন্য কিন্তু ট্রেনের রাস্তাটা পড়ে গেছে। ট্রেনের রাস্তা দিয়ে আমরা কিন্তু ওপারে চলে গেছি, আর এই মুহূর্তে সামনে গিয়ে দেখি আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে এসেছি। ইন্ডিয়ার বর্ডারের কাছে ঘুরে দেখি বাংলাদেশের সীমানা আর ইন্ডিয়ার সীমানা কতটুকু ডিফারেন্স। আর বাইরে শুধু বাড়িগুলি দেখা যায়, কিন্তু সেনাবাহিনীর কারণে আমরা ভিতরে যেতে পারি না। তারপর ফিরে চলে আসলাম। তারপর আমাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। এখন আর আমি কি করব, আমি আর আমার ভাই রুবেল মিলে গাড়িকে ডেকে নিতেছি আর বলতেছি, দেখ তুই আমার কি অবস্থাটা করলি। আর যদি তোরে বলছিলাম যে তুই ইন্ডিয়ার বর্ডার দেখতে চাইস না, যদি না যাইতি তাহলে আমরা কিন্তু সম্পনগর থেকে ঘুরে যেতে পারতাম।